তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এখন টেক মহলে হইচই পড়ে গেছে। তার কারণ কি? দেখুন বন্ধুরা, তার কারণ এরকম একটি খবর আসছে যে এয়ারটেল হটস্পটের মাধ্যমে যারা নেট শেয়ার করে তাদেরকে আর আনলিমিটেড 5G দেবে না। এটা কি করে সম্ভব? এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, হটস্পট যে আমরা অন বা অফ করছি, বা কোনো ইউজার যে হটস্পটের মাধ্যমে নেট শেয়ার করে, সেটা কি কোনো নেটওয়ার্ক প্রোভাইডার জানতে পারে? আর যদি সেটা হয়ও, তাহলে আনলিমিটেড 5G কেন তারা সরবরাহ করবে না? এই খবরটাতে কতটা সত্যতা আছে? আদৌ কি সত্যি এয়ারটেল আনলিমিটেড 5G আর তাদেরকে দেবে না যারা হটস্পটের মাধ্যমে নেট শেয়ার করছে? এই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সবার প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে, যদি কোনো ইউজার হটস্পট অন করে নেট শেয়ার করে তার কোনো বন্ধুকে বা তার পরিবারের কোনো সদস্যকে, তাহলে কি সেটা টেলিকম নেটওয়ার্ক প্রোভাইডাররা যারা আছে, অর্থাৎ ভোডাফোন আইডিয়া, জিও বা এয়ারটেল, তারা কি জানতে পারে? তো বন্ধুরা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু জানা সম্ভব। দেখুন বন্ধুরা, এটা কি করে সম্ভব? এবার দেখুন, যদি আপনি 5G নেটওয়ার্কে স্পিড টেস্ট করেন, তাহলে সেটা 100 থেকে 200 MB অনায়াসেই চলে যাবে। এবার এই যে স্পিড টেস্ট, সেটাও কিন্তু পুরোপুরি নকল হয়। সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটাতে, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এবার এই যে আনলিমিটেড 5G, সেটাও কিন্তু পুরোপুরি নকল। সেইটাও যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওটাতে ক্লিক করেও দেখতে পারেন। তো দুটো পরপর ভিডিও রয়েছে, দেখতে পারেন। চলুন আবার বিষয়ে ফিরে আসা যাক। এবার এই যে 100 থেকে 200 Mbps অ্যাভারেজ স্পিড আসে, সেটা আপনাদের দেখে মনে হয় বেশ ভালো স্পিড আসছে, কিন্তু আদতে এতটাও কিন্তু স্পিড যখন আমরা ইন্টারনেট সাধারণ ব্যবহার করি তখন পাওয়া যায় না। এবার সাধারণত অ্যাভারেজ যে স্পিড একটি স্মার্টফোনের পক্ষে তোলা সম্ভব, সেটা হচ্ছে 10 থেকে 20 বা খুব জোর হলে 30 থেকে 50। হ্যাঁ, অর্থাৎ সেলুলার নেটওয়ার্কে যদি কেউ ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ কেউ ভিডিও ডাউনলোড করছে বা কোনো মুভি ডাউনলোড করছে বা ইনস্টাগ্রামে রিল স্ক্রল করছে, তাহলে কিন্তু আপনারা বলতে পারেন খুব জোর হলে 30 থেকে 40 বা 50, এর চেয়ে বেশি কিন্তু ইন্টারনেট ব্যবহার করা হয় না। এবার যদি আপনি হটস্পট আপনার অন করেন, এবার পরিবারের সদস্যকে নেট শেয়ার করেন বা কোনো বন্ধুকে শেয়ার করছেন, তাহলে তার যে স্পাইক সেটা হঠাৎ বেড়ে যাবে, অর্থাৎ 50 থেকে 100 বা 200। এবার আপনার যে ইন্টারনেট বা ডেটা ইউসেজ সেটা সার্ভারে জমা হচ্ছে, আর তখন কিন্তু নেটওয়ার্ক প্রোভাইডাররা বুঝতে পারবে যে আপনি নিশ্চয়ই হটস্পট ব্যবহার করছেন বা অ্যাডিশনাল কোনো জায়গা থেকে, অতিরিক্ত কোনো জায়গা থেকে নেটের ডেটা সরবরাহ হচ্ছে, এই কারণে এত বেশি ডেটা কিন্তু খাচ্ছে। এবার এটা কিন্তু নেটওয়ার্ক প্রোভাইডাররা জানতে পারে। এবার প্রশ্ন হলো, এয়ারটেলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হঠাৎ করে সকলের চোখে পড়েছে যে সেখানে লেখা আছে, যদি কেউ হটস্পট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ ইন্টারনেট শেয়ারিং আপনারা বলতে পারেন, তাহলে সেই ইউজারকে আর আনলিমিটেড 5G দেওয়া হবে না। কিন্তু বন্ধুরা, অনেকেই একটা জিনিস দেখতে ভুল করছে, সেটা হচ্ছে ওখানে কমার্শিয়াল ইউসেজ লেখা আছে। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই কমার্শিয়াল ইউসেজ কি, বা কমার্শিয়াল ইউসেজের আন্ডারে কী কী পড়ে? অর্থাৎ ধরুন কেউ আনলিমিটেড 5G রিচার্জ প্যাককে রিচার্জ করেছে তার স্মার্টফোনে, সেই স্মার্টফোনের ডেটা থেকে সে একটি সাইবার ক্যাফের বিজনেস চালায়, অর্থাৎ তার সাইবার ক্যাফে হয়তো 2 থেকে 5টি কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, এবং সেই ল্যাপটপটি ওয়াইফাই বা হটস্পটের দ্বারা কানেক্টেড, অর্থাৎ সে তো আর ব্রডব্যান্ড বা রাউটার কোনোদিনই ইনস্টল করবে না তার সেই সাইবার ক্যাফের দোকানে। অর্থাৎ এটাই আপনার ধরে রাখুন যে এই সমস্ত রুল যেটা এয়ারটেল দিয়েছে বা অন্যান্য টেলিকম অপারেটর ভবিষ্যতেও আনতে পারে, সেটা হচ্ছে কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে। অর্থাৎ সেই যে সাইবার ক্যাফে রয়েছে বা কেউ যদি এই ধরনের ব্যবসা চালায় যে একটি স্মার্টফোনের ডেটার মাধ্যমে এসে 10 থেকে 20টি একসাথে ল্যাপটপ বা কম্পিউটারকে যুক্ত করে রেখেছে, কানেক্ট করে রেখেছে, তাহলে সেখান থেকেই তো তারা আনলিমিটেড ডেটা পেয়ে যাবে, তাহলে কেউ রাউটার বা ব্রডব্যান্ড ইনস্টলই করবে না। তো তাদের ক্ষেত্রে, অর্থাৎ এটি একটি FUP। এবার FUP কি? ফেয়ার ইউসেজ পলিসি। হ্যাঁ, প্রত্যেকটা টেলিকম অপারেটর কিন্তু তাদের ফেয়ার ইউসেজ পলিসির আন্ডারে কিছু না কিছু নিয়েই আসে। যেমন এয়ারটেলের আরেকটি অ্যাডিশনাল আছে, সেটা হচ্ছে 300 Gbps। এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, সেটা নিয়ে খুব শোরগোল পড়েছিল। তবে আপাতত যদি আমি এক কথাই বলি, তাহলে এই যে আনলিমিটেড ডেটা আর 5G কেউ পাবে না যদি সে হটস্পট শেয়ারের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করে, এটা কতটা সত্যি? তাহলে এর উত্তর হলো একদমই না। আপনি পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগতভাবে যতই ইউজ করুন না কেন, সেটা কিন্তু আনলিমিটেড 5G কোনো দিনই শেষ হবে না। হ্যাঁ, এখনও পর্যন্ত শেষ হবে না, পরবর্তীকালে কী হবে সেটা জানা নেই। তবে এখন এই যে রুলস অ্যান্ড রেগুলেশন বা এই যে নিয়ম, সেটা টেলিকম অপারেটররা শুধুমাত্র কমার্শিয়াল ইউজ, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করেছে। নাহলে তো যে কেউ আনলিমিটেড 5G হুড় করে ব্যবহার করে নেবে, আর এর ফলে
যে ডেটা প্যাক সেটা কিন্তু আরও দামি হয়ে যাবে। এটা আমাদের জন্যই বিপদের সংকেত। আর এই বিষয়ে কিন্তু আমি একটি নির্দিষ্ট ভিডিও বানিয়েছি যে কেন আমরা নিজেদেরই ক্ষতি করছি। সেই ভিডিওটি যদি এখনও না দেখে থাকেন ওপরে আইবাটনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারেন। আর বাদবাকি আপনি পার্সোনাল যত খুশি ব্যবহার করুন, কেউ কোনো ধরনের বাধা দিতে আসবে না বা আনলিমিটেড 5G আপনার কোনো দিনই শেষ হবে না। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিও মনে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ অলওয়েজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকুন, সবসময় আনন্দ থাকুন। দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।